স্নান দেখছিলেন? শুধু স্নান দেখিনি তো, ছবিও তুলেছি। এই কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? সুন্দর জিনিস দেখার অধিকার সবাইয়ের আছে। আর ছবি তোলার কারণ সে তো বুকে আগলে রাখা। তাই বলে আপনি যাকে চেনেন না, জানেন না? আমার চেয়ে বেশি আর তোমায় কে চেনে? চেহারাটা দেখে তো ভদ্রলোকের ছেলে বলে মনে হচ্ছে। শুধু বাইরের চেহারাটাই দেখলে? তোমার ওই বড় বড় ডাগর ডাগর চোখ দুটো দিয়ে আমার মনের ভেতরে দেখলে না? তোমাকে দেখার পরে সেখানে যে ভয়ঙ্কর ঝড় তুফান বয়ে চলেছে। ইতর জানোয়ার কথা কর। আপনি তো রাগলে তোমায় আরো বেশি সুন্দর লাগে। খবরদার, আর এক পাও এগোবেন না বলছি। আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। ডাকো ডাকো, চিৎকার করে গলা ফাটিয়ে ডাকো। তোমার ডাক শুনে যারা আসবে তাদেরকে আমি আমার ভালোবাসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। ছাড়ুন বলছি, ছাড়ুন। এখন কি করি? মামা, কি হয়েছে? জানো, ঘাট থেকে একটা বদমাশ লোফার গুন্ডা ছেলে আমার পেছন পেছন বাড়ির দিকেই আসছে। কে? ওই দেখো, ওই যে মা। পাগলি মেয়ে, বদমাশ গুন্ডা লোফার হতে যাবে কেন? ও তো সাগর, চিনতে পারছিস না? মা, আমি এক্ষুনি আসছি। মাসিমা, পায়েস খাবো। ব্যাস, ব্যাস মা। বাড়িতে আসার আগে তোমার কি জেলেপাড়া যাওয়ার খুব দরকার ছিল? উফ, এখন ওসব কথা ছাড়ো তো। এই নে সাগর, তুই এই মাছের মুড়োটা খা। জানিস তো, নিজে জেলে পাড়ায় লোক পাঠিয়ে তোর জন্য মাছ আনিয়েছি। জেলেপাড়া থেকে মাছের মাথাটা এনে খাওয়াচ্ছ, খাও, কিন্তু দেখো ওপাড়ার কেউ যেন আবার ওর মাথাটা না খেয়ে বসে। সাগরের বিয়ে দিয়ে এবার আমি নিশ্চিন্ত হব। বিয়ে দেবে? কিন্তু পাত্রীটা ঠিক করবো আমি নিজে। এই ব্যাপারে আমি কিন্তু কাউকে মাথা গলাতে দেব না। সাগর, নদীর জলের শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ। তোমায় দেখলেই না বুকের ভেতরে ঠিক ওরকম শব্দ হয়। কান পাতলেই শুনতে পাবে। ময়না, আমায় কথা দাও, আমার চলার পথে তুমি আমার চিরসাথী হবে। জীবনে মরণে, সুখে দুঃখে। কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম। যত ঝড়ই আসুক না কেন, চিরদিন আমি তোমার পাশে থাকবো। কিন্তু তুমি আবার আমায় ছেড়ে চলে যাবে না তো? মৃত্যু না টানলে। আমার মুখটা বন্ধ করলে হাত দিয়ে কেন, ঠোঁট দিয়েও তো পারতে। ধ্যাৎ, এই ভালো কথা, শনিবার আমার জন্মদিন, তুমি আসছো তো? তুমি না এলে আমি কেক কাটবো না কিন্তু। নিশ্চয়ই আসবো। তাহলে আমি যাই। এত তাড়াতাড়ি নয়, তুমি এত বছর পরে এলে আমার অনেক কথা জমা আছে। তাই বুঝি? তাহলে শোনো। হ্যালো মিস্টার চৌধুরী। নমস্কার। ওয়েলকাম ওয়েলকাম, গুড ইভিনিং গুড ইভিনিং, কাম অন, ড্রিঙ্কস ওভার দেয়ার। কি ব্যাপার, সাগর এত দেরি করছে কেন? আছে হয়তো এখানে। এই যে মজুমদার, তোমার সর্বগুণ সম্পন্না কন্যাটি কোথায়? আরে অঞ্জনা, হ্যাঁ, অঞ্জনা ওই তো ওখানে, দেখো না কেমন মাতিয়ে রেখেছে। অঞ্জনা, ইয়েস আঙ্কেল। একটু আয় তো মা। আসছি আঙ্কেল। এক্সকিউজ মি, প্লিজ ডোন্ট মাইন্ড। ইয়েস আঙ্কেল। দেখ তো মা, সাগর এত দেরি করছে কেন? ওকে একটু তাড়াতাড়ি ডাক না। আমি এক্ষুনি যাচ্ছি। ড্যাডি, তোমার সুগার না? তুমি আইসক্রিম খাচ্ছো? আজকের দিনটা মাফ করে দে মা। ঠিক আছে, বেশি খাবে না।
দেখলেন তো আমার মেয়ের শাসনের কায়দাটা? হ্যাঁ, সেই জন্যই তো অঞ্জনাকে আমার এত বেশি পছন্দ। দুষ্টু ছেলেদের দুষ্টুমি ওই ঠিক করতে জানে। মানে আপনি কাকে মিন করতে চাইছেন? আরে না, না, তোমাকে নয়, তোমাকে নয়, অন্য একজন। হাই ডার্লিং, এতদিন হয়নি কেন লিং? কে আপনি? আপনি নয় তুমি। আর আমি যে কে মনের চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে। আপনি এখানে এলেন কেন? পার্টি তো হচ্ছে নিচে। তোমার ওই ডাগর ডাগর চোখ দেখার পর আমার মন হাঁকু পাকু করে উঠেছে। আমি উপর নিচ সব ভুলে গেছি। তাহলে সব চিনিয়ে দেবার জন্য আমি কাউকে ডাকি? না, কাউকে ডাকতে হবে না তোমাকে। তোমাকে ডাকার জন্যই বাবুল আঙ্কেল আমাকে ওপরে পাঠিয়েছেন। আমি অঞ্জনা, অঞ্জনা মজুমদার। এসো আমার সঙ্গে। ওদের দুজনকে মানাবেও ভালো, তাই না? হ্যাঁ, ঠিক, রাইট, ঠিক বলেছো। দেখো ভাই, সাগরকে যেন একটু ঠিক করে রাখে। হ্যাঁ, হ্যাঁ। শোনো, কি ব্যাপার তুমি এখানে? না মানে সাগর আমাকে বারবার করে আসতে বলেছিল। আসতে বলো। সাগরের বাবা জানতে পারলে আর আস্ত রাখবে না। ঠিক আছে, সাগর তোমাকে আসতে বলেছিল, তুমি এসেছো, কিন্তু এখন যাও। আমি সাগরকে পরে জানিয়ে দেবো। মা এটা সাগরকে পাঠিয়েছিল। তুমি তুমি বরঞ্চ ওটা আমাকে দিয়ে যাও, আমি সাগরকে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি এখন যাও। কিছু মনে করো না, তোমার সঙ্গে বেশি কথা বলতে পারলাম না বলে। আসলে এখানে তোমাকে কেউ দেখে ফেললে একটা অঘটন ঘটে যাবে। তুমি আর এখানে থেকো না, চলে যাও এখান থেকে। কি ব্যাপার, তুমি চলে এলে কেন? সবাই ডাকাডাকি করছে। আরে না না, আমি একটু এদিকে গেছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছো? আমি তো তোমাকেই ডাকতে এলাম। ও চলো, কেকটা কাটবে না? সময় হয়ে হ্যাঁ, গেছে। তুমি এগো, আমি আসছি। এসো, এসো। হ্যাঁ? কাকে খুঁজছো? কাউকে না তো। খেপা খুঁজে ফেরে পরশ পাথর। মানে? কি এত ভাবছো? চলো এবার কেক কাটবে। এত তাড়াতাড়ি কেন? এখনো অনেকে আসেনি তো। না, 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 কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। মেয়েদের চোখের জলে দুনিয়া সবকিছু ওলট পালট হয়ে যায়। কাঁদিস না, না, কাঁদে না, কাঁদিস না। আজ তুমি একই বলছো খ্যাপা ঠাকুর? এই মেয়েদের চোখের জল আর নদীর ঢেউ দেখলে আমার বড় ভয় লাগে। চল, পালা, পালা, পালা। আজ তোমার কি হয়েছে খ্যাপা ঠাকুর? আমি পাপ, পাপের পাশে পূর্ণ থাকেনি, থাকতে পারে না। পাপ, সব পাপ, সব পাপ। পালিয়ে, 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 আয়, 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 আয়। এটা এখানে রাখো। বাহ, বাহ, বিউটিফুল। জানো অঞ্জনা, সাগর যা যা খেতে ভালোবাসে আমি নিজে দাঁড়িয়ে সব রান্না করিয়েছি। তাই বুঝি আন্টি? ওই স্পেশাল রান্না থেকে আমি ছিটে ফোটা ভাগ পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। দেখো মজুমদার, দেখো, হ্যাঁ। ছেলের প্রতি সাথীর এতই পক্ষপাতিত্ব যে হাজবেন্ড কি কি খেতে ভালোবাসে সেটা এখন মনেই পড়ে আরে না। বাবা, সেটা মনে পড়বে, কিন্তু সেটা তোমার জন্মদিনে। তবে আজকে তোমার ছেলের থেকে আমি একটু ভাগ দেবো। এই হচ্ছে জীবন সাথী, বুঝলে মজুমদার? অপূর্ব। দেখুন দেখুন আঙ্কেল, সাগরের এত দামি দামি উপহারের মধ্যে এই উপহারটাই দেখার মতো। সাগর, শুভ জন্মদিন। তুমি পায়েস খেতে ভালোবাসো, তাই মা তোমাকে পায়েস পাঠিয়েছে। ময়না। মা, ময়না এসেছিল? তুমি তো আমায় কিছু বলনি। কখন এসেছিল মা? মা, ওকে তুমি বসতে বলেছিলে? ওকে তুমি কিছু খেতে দিয়েছিলে? ওর আদর যত্ন করেছিলে? আর আমাকেই বা ডাকুনি কেন? আমিই তো ওকে ডেকেছিলাম। মা, চুপ করে আছো কেন? না মানে আমি এর মানেটা আমাকে বলতে হবে না। এটা বোঝার বয়স আমার হয়ে গেছে।
যেন অমৃত। মা, আজকে কিন্তু আমি আর কিচ্ছু খাবো না। এই পায়েসটা খেয়ে আমার মন আর পেট দুটোই ভরে গেছে।